এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যায় থমথমে পুরান ঢাকার মিটফোর্ড। আতঙ্কে মুখ খুলছেন না প্রত্যক্ষদর্শী কেউই। তবে চ্যানেল 24-এর অনুসন্ধানে উঠে এসেছে হত্যাকাণ্ডের আড়ালে থাকা কিছু তথ্য। তারই বিস্তারিত জানাচ্ছেন কাজী ফয়সাল। এই যে মহিন দেখেন, এই যে স্লোগান দিচ্ছে, সে নিজে সন্ত্রাস, আবার বলতে সন্ত্রাসের সাথে কালওয়াত। পুরান ঢাকার অ্যাম্বুলেন্স ব্যবসায়ী শাওন খান চ্যানেল 24-কে জানাচ্ছিলেন কিছুদিন আগের কথা। চাঁদা দিতে পারলে তাদের হাত থেকে আমরা বাঁচতে পারতাম। চাঁদা না করে ভাই, আর পার্বত্য একটা নিরীহ মানুষ ভাই, যা লাল চোরের শিকার হয়েছে এটার বাসা একমাত্র আমার আল্লাহ শুনছে ভাই, আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না এতদিন ভাই। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় শাওনের বাসায় এসে তাকে মারধর করে সোহাগ হত্যায় বহিষ্কৃত যুবদল নেতা মাহমুদুল হাসান মাহিন ও তার সাঙ্গপাঙ্গরা। ভিডিওতে একে একে শনাক্ত করে দেখান সোহাগ হত্যায় জড়িতদের। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, আমার পেছনেই মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট, যে গেটের ভেতরেই নৃশংসভাবে হত্যা করা হয় সোহাগকে। এবং আমার হাতের বাম পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আনসার ক্যাম্প। এই আনসার ক্যাম্পের পাশেই কিন্তু এই হত্যাকাণ্ড। ওই সময়ে কী ধরনের দায়িত্ব পালন করেছে আনসাররা, সেই প্রশ্ন এখন সবার মাঝে। আনসার এসে দাঁড়িয়ে দেখে তারা কিছু করে নাই, এখানে কোনো ভূমিকা রাখে নাই। ব্যবসায়ী হত্যার পর আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা, মুখ খুলছেন না কেউই। আমরা তো এখানে কেউ তার উপস্থিত থাকে না। এমন পরিস্থিতিতে চ্যানেল 24-এর হাতে এসেছে 12 জানুয়ারির একটি ভিডিও। এতে দেখা যায় নলগোলা স্কুল সংলগ্ন একটি ভাঙাড়ির দোকানে ঢুকে মালিক ফরিদ হোসেনের উপর হামলা চালান হত্যার শিকার সোহাগ। দোকান কর্মচারীরা জানান মাহিন ও সোহাগ একসঙ্গেই চলাফেরা করত। এটা তো যে সোহাগ চিচ্চারদা বাড়ি দিয়েছে, ওখানে যে মইন, তাদের একসাথেই দেখতাম। তাদের তো যেমন একটা ব্যবসা, যেমন সিন্ডিকেটের ব্যবসা এলাকায়। এদিকে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতালটির কর্তৃপক্ষ। অবশ্যই তদন্ত হচ্ছে এবং ওই দিনই সেটা করা হয়েছে এবং সেটা এখন চলমান আছে এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওনাদেরকে আমরা জানিয়েছি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।